গুড মর্নিং। আজ ব্লগটা শুরু করছি হোটেলের ব্যালকনি থেকে, এক বৃষ্টি ভেজা সকালে। সুন্দরবনের দ্বিতীয় এপিসোডে সকলকে স্বাগত। আজ আমরা যাব সুন্দরবনের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখতে। সকাল সকাল বেরিয়ে পড়লাম পাখিরালয় থেকে সজনেখালির উদ্দেশ্যে। আমরা সুন্দরবন ঘুরছি দ্য ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে। আপনারাও চাইলে এই ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘুরতে পারেন। সজনেখালি হলো একটি টাইগার রিজার্ভ ক্যাম্প। এছাড়া এখানে বিভিন্ন বিরল প্রজাতির কচ্ছপের প্রজনন কেন্দ্র। এখান থেকেই আমাদের একজন সরকারি গাইড দেওয়া হলো, যিনি সারাদিন আমাদের বিভিন্ন ক্যাম্প ঘোরাবেন। গাইড খুব সুন্দরভাবে আমাদের এই ক্যাম্পটি ঘুরিয়ে দেখালেন এবং এখানকার জঙ্গল ও গাছপালা সম্বন্ধে অনেক তথ্য জানালেন। সজনেখালি ক্যাম্পে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। সজনেখালি থেকে বেরিয়ে বোটে এসেই আমাদের দেওয়া হলো সকালের টিফিনে ছিল নান, পুরি, চানা মশলা ও মিষ্টি। সজনেখালি থেকে বেরিয়ে আমরা সুদর্ণখালি ক্যাম্পের দিকে যাত্রা শুরু করলাম। দুধারে দেখলাম প্রচুর প্রাকৃতিক শোভা, যা সত্যিই মনোমুগ্ধকর। পৌঁছে গেলাম সুদর্ণখালি ক্যাম্পে। এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, সেখান থেকে চারিদিকের প্রাকৃতিক শোভা খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে মিষ্টি জলের পুকুরটা দেখছেন, এখানে বাঘ জল খেতে আসে, তাই এখান থেকে বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যে খাড়িগুলো দেখছেন, এখানে সুন্দরবনের জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে আসে। চারিদিকে সজাগ দৃষ্টি রাখতে রাখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, যদি একটা বাঘের দেখা পাই। বাঘ দেখার আশায় ঘুরতে ঘুরতে অবশেষে আমরা দুটো হরিণের দেখা পেলাম। আমাদের দেখে হরিণ দুটো খুব সুন্দর খেলা করছিল, দেখে মনটা ভরে গেল। তবে আমাদের গাইড দাদা বলছিলেন, হরিণ আছে মানে এখানে বাঘ দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বাঘের দেখা আর পেলাম না। পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। এখানে গেট দিয়ে প্রবেশ করে তার কাটা ঘেরা একটি কংক্রিটের ক্যানোপি ওয়ার্ক দিয়ে প্রায় 500 মিটার হেঁটে একটি ওয়াচ টাওয়ারে পৌঁছালাম। এই রাস্তার দুপাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এই ওয়াচ টাওয়ার থেকে একটা মিষ্টি জলের পুকুর দেখা যায়। এই পুকুরের পাশে কিছু হরিণ ঘোরাফেরা করছিল। ওই যে দূরে যে নদীটা দেখছেন, ওই নদী দিয়ে লঞ্চে করে এই দোবাকি ক্যাম্পে আমরা এসেছি। দোবাকি ক্যাম্প থেকে ফিরেই আমাদের দেওয়া হলো দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সঙ্গে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, চাটনি ও পাঁপড়। রান্নার স্বাদ হয়েছিল দুর্দান্ত। দেখুন সবাই কি তৃপ্তি করে খাচ্ছে। দুপুরের খাবারের পরেই দেওয়া হয়েছিল একটা করে ফল। আমরা এখন যাচ্ছি পঞ্চমুখানির ওপর দিয়ে। 5টা নদী এখানে এসে মিশেছে, তাই একে বলে পঞ্চমুখানি। এখানে নদীর স্রোত এতটাই ছিল যে আমাদের লঞ্চ খুব দুলছিল, সবাই খুব ভয় পেয়ে যাচ্ছিল। সেই সঙ্গে শুরু হলো খুব বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
যখন বৃষ্টি থামলো ততক্ষণে আমরা একটা খাড়ির মধ্যে প্রবেশ করেছি। এই খাড়ি দিয়েই আমাদের পাখিরালয়ে ফিরতে হবে। পাখিরালয় ফিরে সন্ধেবেলায় আমরা ফেরিঘাটে এসে দেখলাম সমস্ত লঞ্চগুলো মাঝ নদীতে নোঙর করে রয়েছে। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। আজ আর হোটেল থেকে নয়, আজ ব্লগটা শুরু করলাম লঞ্চ থেকে। আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজ আমাদের ঘরে ফেরার পালা। বোটে উঠেই আমাদের দেওয়া হয়েছিল কচুরি, আলুর দম এবং সঙ্গে একটা ডিম সেদ্ধ। তাই খেতে খেতে আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। দুপুরে দেওয়া হয়েছিল ইলিশ বিরিয়ানি সঙ্গে চিকেন কষা। আমি এই প্রথমবার ইলিশ বিরিয়ানি খেলাম, যার স্বাদ ছিল খুবই সুন্দর। বোটের বাকি সদস্যরাও ইলিশ বিরিয়ানির খুব প্রশংসা করেছিল। আপনাদের কেমন লেগেছে? আমাদের খুব ভালো লেগেছে। আপনারা এটা এই সংস্থাটা হচ্ছে খুব সুন্দর লেগেছে। পরবর্তীতে চেষ্টা করবো আবার আসার জন্য। আর এসে যা দেখলাম ব্যবস্থা খুবই ভালো, খুব আনন্দ পেয়েছি। ঘরের ছেলের মতো খেয়াল করেছে, খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছুই খুবই ভালো। এরপরে গেলে আমার এইখানেই আমি এই ট্রাভেলসের সাথেই আমি আবার ভ্রমণ করতে ইচ্ছি। বিন্দাস ঘোরা একদম সুন্দর ব্যবস্থা, কোনো কথা হবে না। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেখাশোনা দেখাশোনা কোথাও কোনো খামতি নেই। এর থেকে ভালো সুবিধা অন্য এর আগে অনেক ট্রাভেলসের সাথে ঘুরেছি, ট্রাভেলারদের সাথে সেই আমরা পাই। যেটা আশা করেছি তার থেকে অতিরিক্ত বেস্ট কোয়ালিটির খাবার, বেস্ট কোয়ালিটির ঘোরা, সব কিছুই বেস্ট। নেক্সট বার আবার যাওয়ার জন্য আমরা প্রস্তুত। সুন্দরবন ঘুরে কেমন লাগে? ভালো লেগেছে, ধন্যবাদ। আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। খাওয়া দাওয়া সব ঠিক ছিল? সবই ঠিক আছে। ভালো লেগেছে। তারপরে তোমাদের এই অ্যারেঞ্জমেন্ট খাওয়া খুব যত্ন করেছো, খুব ভালো লেগেছে। এরপরে যদি চেষ্টা করি, মানে চেষ্টা করবো, করি না করবো, মানে কাছাকাছি হলে আচ্ছা, মানে এর পরবর্তীতে যদি কোথাও ট্যুর প্ল্যান করা হয় সেক্ষেত্রে আপনারাও এই ট্রাভেল গ্রুপের সঙ্গেই যেতে চান? রাজি আছি। আচ্ছা ক্লাবটা খুব ভালো লেগেছে। অভিজ্ঞতা আমি বলছি অভিজ্ঞতা খুব ভালো। তোমাদের আমার সব কিছুই খুব ভালো লেগেছে। মানে ঘুরে বেরিয়ে আনন্দ পেয়েছি, খেয়ে ভালো লেগেছে, সব কিছুই ভালো হয়েছে। আমরা শিয়ালদা স্টেশনে দিন আগে নেমেছিলাম, সেদিন থেকে আজ এবারে আমরা ফিরছি। সত্যি খুব ভালো বাসিন্দা পেয়েছি, খুব ভালো। নিশ্চয়ই আমরা আবার চেষ্টা করবো আমাদের সাথে যাওয়ার। দ্য ট্রাভেলার্স গ্রুপের পরিষেবা ছিল খুবই ভালো। আমি পরবর্তীকালে ভারতবর্ষের কোথাও বেড়াতে গেলে এই ট্রাভেলার্স গ্রুপের সঙ্গেই যাব। আপনারাও চাইলে এই ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন।
এই ট্রাভেলার্স গ্রুপের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।